রাজনীতি যারা করে তাদের জীবন হুমকির মধ্যে সবসময় থাকে। এটাই যেন বর্তমান রাজনীতি। প্রতিপক্ষ যে কোনো সময় এসে কেড়ে নিতে পারে জীবন। তা না হলে স্ত্রীর সাথে ঝগড়ার সময় বিরোধী দলের আক্রমণে জীবন হারাতে হয় বিএনপি নেতার। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের কচুয়ায়। জানা গেছে গভীর রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা জীবন হারিয়েছে। দিবাগত রাত ৩টার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবন হারানো জাহিদুল ইসলাম মিন্টু কচুয়া উপজেলার শিবচর গ্রামের সর্দার আবু বক্কর সর্দারের ছেলে। তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে দুই বিয়ের কারণে মিন্টুর পারিবারিক অশান্তি চলছিল। গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে বাইক থেকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মিন্টুর উপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কচুয়ার বাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার রেজাউল হোসেন বলেন, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ বিষয়ে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মিন্টু মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ শুরু করেছি। এদিকে একই দিন সকালে বাগেরহাট শহরের পচাদিঘি থেকে ভাসমান অবস্থায় সুমন্ত বিশ্বাস নামের এক রাজমিস্ত্রির দেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনার সাথে প্রতিপক্ষের লোকরা জড়িত এমন দাবি করছে অনেকে। আবার অনেকের ধারণা স্ত্রীর পক্ষ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন হামলা করেছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে? এ নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।